সকালটা শুরু হয়েছিল মেঘলা আকাশ আর বৃষ্টির লুকোচুরি দিয়ে, কিন্তু সিডনির সেই ঠান্ডা আবহাওয়াকে তপ্ত করে তুললেন আনিকা আফিদারা। বৃষ্টি বাধা কাটিয়ে রোদ উঠতেই বদলে গেল মাঠের চিত্র। সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস মাঠে শুরু হলো অজিবদের প্রস্তুতি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বল দখলে একে অপরকে এক চুল ছাড় দিতে নারাজ ফুটবলাররা। দ্রুত ড্রিবলিং আর নিখুঁত পাসিংয়ে কোচকে বুঝিয়ে দিলেন প্রস্তুতিতে কোনো কমতি রাখতে নারাজ বাংলাদেশের নারী ফুটবলাররা। আসল রোমাঞ্চ দেখা মিলে সেশনের শেষ ভাগে। শুরু হলো 11 বনাম 11 লড়াই। 40 মিনিটের এই মিনি যুদ্ধে কোচিং স্টাফ পরখ করে নিলেন দলের আক্রমণ আর রক্ষণভাগের সমন্বয়। মাঠের ঘাসে স্লাইড থেকে শুরু করে গোলপোস্টে লক্ষ্য করে বুলেট গতির শট টাইগ্রেসদের চোখে মুখে ছিল কেবলই জয়ের জেদ। খুবই ভালো লাগছে। দ্বিতীয় দিনের মতো অনুশীলন করছি আমরা। শুরুতে একটু বৃষ্টি বাধা থাকলেও সময়ের সাথে সাথে তা ঠিক হয়ে যায়। রোদ ওঠার সাথে সাথেই গরমও ছিল। আমরা এই আবহাওয়ার সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। সেশনে কোচ মূলত জোর দিয়েছেন বল পজিশন আর কুইক ট্রানজিশনের উপর। 4 বনাম 4 এবং 6 বনাম 6 পজিশনের গেমের মাধ্যমে খেলোয়াড়দের বল নিয়ন্ত্রণ আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরখ করে নেয় কোচিং স্টাফ। সত্যি কথা বলতে সবকিছু প্রায় একই। আমার জন্য মানিয়ে নেওয়াটা একটু কষ্ট হচ্ছে, তবে কোচদের পরামর্শ অনেকটাই সহজ হচ্ছে। পাশাপাশি টিম বন্ডিংও জোরালো হচ্ছে। আশা করি ভালো কিছু হবে। স্বস্তির খবর হলো দলের ডেরায় নেই কোনো ইনজুরির কালো মেঘ। সিডনির কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে মূল আসরে জ্বলে ওঠাই এখন মূল লক্ষ্য বাংলাদেশের মেয়েদের। সোমবার সকালেও একই মাঠে তৃতীয় দিনের অনুশীলনে নামবে টাইগ্রেসরা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।